অনেক চক্রান্ত খোঁজ আমরা রাখি। আবার বলি, যতই করো চক্রান্ত ওরে অপদার্থ, হবে তুমি ব্যর্থ। আর আমোদি কুমোদি বাবুদের বলি, লিখে নিয়ে এসে টেলিফোন, তার মানে একটা গ্লাস থাকে কাচের সামনে, আপনি দেখতে পাবেন না, পড়ে বলছে আমার সোনার বাংলা, সোনার বাংলা করবো তো। সোনার বাংলার লোকেদের মারছো কেন? অত্যাচার করছো কেন? মাছ-মাংস ডিম বন্ধ করেছো কেন? মহিলাদের নাম কেটেছো কেন? তপশিলীদের নাম কেটেছো কেন? সংখ্যালঘুদের নাম কেটেছো কেন? আদিবাসীদের নাম কেটেছো কেন? হিন্দুদের নাম কেটেছো কেন? মুসলমানদের নাম কেটেছো কেন? শিখদের নাম কেটেছো কেন? গুজরাটিদের নাম কেটেছো কেন? খ্রিস্টানদের নাম কেটেছো কেন? আমি জানতে চাই। রাস্তা থেকে কোর্টে লড়াই করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। আগামী দিন আবার লড়াই হবে, দরকার হলে প্রত্যেকের নাম তোলার ব্যবস্থা করতে হবে। আইনত সাংবিধানিক অধিকার। ওদের পরিকল্পনা যেন চৈত্র সেন মানুষকে নিয়ে, চৈত্র সেন করছে মানে সেরে কনসেশন হয়, একটু কনসেশন ফ্রি মানুষ জিনিস কিনতে যায়, এটা আমাদের পরম্পরা। যেন দেশটাকে চৈত্র সেন করছে বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন আর তার কিছু দল। মানুষ যদি ভোট দিতে না পারে তো ট্রাইব্যুনালের দরকারটা কি শুনি? কেন ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন? যে মানুষকে অ্যাপিল করবার জন্য। তারপরে বলছেন ফ্রোজেন করে দিলাম। এটা কি? আবার আমরা চ্যালেঞ্জ করব, আমরা জানতে চাইব, জানবার অধিকার আছে, মানুষের নাম তোলার অধিকার আছে, ভোটাধিকার আছে। বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী। কি আমোদি প্রমোদি ভাই, সৌদি আরবিয়ায় গিয়ে সম্রাটের গলা ধরে কোলাকুলি করলে তখন তোমার যার যায় না? দুবাইতে গিয়ে যখন তুমি একসাথে বসে খাও তখন তোমার জাত যায় না? যখন তুমি অনেক মহা কীর্তি করে বেড়াও, ইসরায়েল থেকে ইরান, ইরান থেকে আমেরিকা, আমেরিকা থেকে সর্বত্র, আকাশ থেকে পাতাল, তখন তোমার জাত যায় না? আর এখন তোমার ভোটের সময় মনে পড়ে, আসলে কি জানি তো, এরা রামকৃষ্ণ পরমহংসদের হিন্দু ধর্ম মানে না। আমরা এটা মেনেই চলি। স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম মানে না। এরা মা দুর্গার হিন্দু ধর্ম মানে না, মা কালীর মানে না, মাঝের থানের মানে না, জায়েদ থানের মানে না, হজরতের মানে না, হজরত মোহাম্মদের মানে না, এরা গুরু শেখ বাহাদুর সিংহেরটা মানে না, গুরু নানকেরটা মানে না, মহাবীর জৈনেরটার নামে মানে না, বুদ্ধ যে বোধিসত্ত্ব তাদেরটা মানে না। নিজেরা একটা তৈরি করেছে মঙ্গল।